আবুল আলিয়া রফি ইবনে মেহরান নামক একজন জগৎ বিখ্যাত তাবিঈ ছিলেন। আতা ইবনে আবি রিবা, মোহাম্মদ বিন সিরিন, এনারা অনেকেই বলেছেন যে সদকায়ে ফিতিরটা দেওয়া এটা হচ্ছে ফরজ। হজরতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, হজরতে ইমাম মালিক, ইমাম শাফিঈ, মোহাম্মদ বিন ইদ্রিস আর শাফিঈ এবং হজরতে আহমদ বিন হাম্বল, তারা তিনজনই বলেছেন যে এটা দেওয়া ফরজ। কারণ মুআজাবাতুর রাসূল, মুআজাবাতু জামিয়া সাহাবা, এনারা সবাই এটা বাস্তবায়ন করেছেন। হজরতে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং ওনার সঙ্গী সাথী সমর্থনকারী লক্ষ লক্ষ জগতের বড় বড় তাবেঈন এবং মুহাদ্দিসিন তারা বলেছেন না, এটা ওয়াজিব, এটা ফরজ নয়, এটা দেওয়া ওয়াজিব হবে, এটা দেওয়া ওয়াজিব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় বলতেন তু'মাতান লিল মাসাকিন তুহরাতান লিস সিয়াম, হে জগতের ইমানদারগণ যারা আর্থিকভাবে সক্ষম তোমরা এই সদকায়ে ফিতিরটা পরিশোধ করো। এর মাধ্যমে বিগত এক মাসের রোজা পালন করতে গিয়ে তোমাদের রোজার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি, খাতা কসুরি হয়ে গিয়ে থাকে অসাবধানতা বশত, তো এই যে তোমরা ফিতরাটা দিলে, যখন অভাবগ্রস্ত, গরিব, সমস্যাগ্রস্ত অনেক পরিবারের বাচ্চা কাচ্চা নিয়ে যখন তারা সুন্দরভাবে প্রয়োজন পূর্ণ করে ঈদুল ফিতরের দিনে খাওয়া দাওয়া করতে পারবে, তখন তাদের এই খেদমতটা করা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সন্তুষ্ট হবেন, আল্লাহ রব্বুল আলামিন এত সন্তুষ্ট হবেন যে তিনি তোমাদের এই বিগত রোজার সমূহের মধ্যে ভুল ত্রুটিগুলি ক্ষমা ও মার্জনা করে দিবেন। তোহরাতান লিস সিয়াম, তোমাদের রোজাগুলিকে পাক পবিত্র বানিয়ে দিবেন এবং সোজাসুজি রোজাগুলি আল্লাহর হাতে চলে যেতে পারবে, কোনো ভুল ত্রুটি থাকবে না। অতএব আর যদি তোমরা সক্ষমতা থাকা সত্ত্বেও ওই ফিতরাটা না দাও, তাহলে মুআল্লাকা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে এইটাকে ঝুলন্ত অবস্থায় আল্লাহ হুকুম করেন রেখে দাও।